আজকে ভালোবেসে এসেছেন, এটা আমরা জানি। আপনারা ভালোবেসে বলছেন যে আপনারা সবাই ওসমান হাদি হবেন, কিন্তু আপনারা চাইলেও কেউ কোনোদিন ওসমান হাদি হইতে পারবেন না। ওসমান হাদি শুধু একজনই হয়। আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট হয় না, আমি আমার ভাইয়ের কোনো রিপ্লেসমেন্ট চাইও না। আমার ভাইকে আমি শুধু ফেরত চাই এবং আমার ভাইকে আমি ফেরত আনবো। আল্লাহর কাছে শুধু এইটুকু দোয়া করতেন, আল্লাহ যাতে আমাদেরকে ওসমান হাদিকে যে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তিনি যেভাবে কথা বলতেন সেভাবে যাতে তাকে ফেরত দেয়। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলি, এখানে সকল রাজনৈতিক দল মত সবাই উপস্থিত আছেন। আপনারা গত 1 বছর ধরে আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরেও আপনারা যে কাজটা করতে পারেন নাই, আপনারা কালচারাল ফেসিজমকে অ্যাড্রেস করতে পারেন নাই। বাংলাদেশে একটা মানুষ, শুধুমাত্র একটা মানুষ পেরেছিল এবং আজকে সেটার প্রতিদান তাকে এইভাবে দিতে হচ্ছে। আপনারা যত সুশীলতা করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আপনারা যেভাবে মিডিয়াকে তথ্য সন্ত্রাসের মাধ্যমে বারবার যেভাবে ন্যারেটিভ উৎপাদন করছে সেটার পক্ষে যে আপনারা সম্পত্তি উৎপাদন করছেন সেটার প্রতিদান আমার ভাইকে দিতে হচ্ছে। আমরা কিচ্ছু বলে যাচ্ছি না, আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে কারণ সেটা আপনারা এখনো দেখেন নাই। এটা দেখার সাহস করেন না কেউ। আমার ভাই ফেরত আসবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে এবং এই মিডিয়াতে যারা বিভিন্ন ভয়াবহ ঘটনার মাধ্যমে আমার ভাইকে হত্যাযজ্ঞ করার চেষ্টা করেছে, আমার ভাইয়ের জীবন মৃত্যুর সমীকরণে যারা বারবার উল্লাস করেছে, যারা বিজয় উদযাপন করেছে, আমি তাদের সবাইকে চিহ্নিত করে রাখছি। আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, ইনকিলাব মঞ্চ যদি বেঁচে থাকে, বাংলাদেশে কালচারাল ফেসিজম যারা কায়েম করতেছেন আপনাদের সবার জন্য আমরা সারা জীবন সত্য হয়ে থাকবো, মাথায় রাখবেন। আমি আপনাদের কাছে এটাই দোয়া করবো, আপনারা যে যেখানে আছেন, আমরা আওয়ামী লীগের পাশে সবসময় সবাই এক থাকি। আমরা এটুকুই এক্সপেক্ট করি